আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ফোনের যতগুলো অ্যাপস আমরা ডিলিট করেছি বা ডিলিট হয়ে গেছে সকল অ্যাপস আপনি হতে পারে ১ বছর ২ বছর আপনি যতদিন পর্যন্ত আপনার ফোনটা সত্যি কথা বলতে আপনার ফোনটা রিস্টার্ট মানে কি বলে ফ্যাক্টরি ডাটা রিসেট না মারছেন ততদিন মানে আপনি হয়তো ১ বছর আগে ফ্যাক্টরি ডাটা রিসেট মারছেন, ফোনটা রিসেট মারছেন ১ বছর আগে। ১ বছরের মধ্যে যতগুলো ফটো আপনি ডিলিট করেছেন বা পিকচার স্ক্রিনশট সব কিছু আপনি যত পিকচার হোক না কেন আপনি এগুলো ডিলিট করেছেন সবগুলো বা ডিলিট করেছেন বা ডিলিট হয়ে গেছে সবগুলো আপনি ফিরে পাবেন আপনার ফাইল ম্যানেজার থেকে। তো চলুন শুরু করছি, আমি ভিডিওটি দেখাচ্ছি, ভিডিওটিতে লাইক দিয়ে কন্টিনিউ করবেন, এখানে ভিডিওটি শেয়ার করে দেবেন। এখানে আমাদের যত ডিলিট ফটো এগুলো পাওয়ার জন্য আমাদের ফাইল ম্যানেজার থেকে আমরা পাবো, ঠিক আছে। তো এখানে আমি ফাইল ম্যানেজারে ক্লিক করলাম, এই যে ফাইল ম্যানেজারটা খুঁজে বের করবেন, এই যে আমার ফাইল ম্যানেজার, ঠিক আছে। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আপনার মূল ফাইল ম্যানেজার থাক বা অন্য ম্যানেজার থাক, ঠিক আছে। তো এইখানে আপনি চলে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন মাই ফোনে চলে যাবেন। মাই ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে স্টোরেজ ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন। মেইন কথা, আপনি যেখানেই থাকুক না কেন ইন্টারনাল স্টোরেজ এইখানে চলে যাবেন। অবশ্য আপনি যদি ফাইল ম্যানেজার নামে না থাকে অন্যটা থাকবে, ঠিক আছে। তো মেন কথা হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, এখানে চলে যাবেন। এখানে চলে গেলাম, এখানে চলে যাওয়ার পর আমরা খুঁজে বের করব পিকচার। তো এই যে দেখতেছেন আমার এখানে পিকচার আছে, যে খুঁজে বের করুন, এই যে পিকচার, এখানে পিকচারে ক্লিক করব। এখানে পিকচারে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে পিকচারে কিন্তু তেমন কিছু নেই। তো এখানে আমরা কি করব, দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডট ক্লিক করার পর এখানে সেটিং আছে, এই যে সেটিংস, এখানে ক্লিক করব। সেটিং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শো হিডেন ফাইল, এখানে ক্লিক করবেন। শো হিডেন ফাইল এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখানে একটু ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পর আপনি দেখবেন আরও অনেকগুলো ফাইল এখানে অ্যাড হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ডট মট সহ অনেকগুলো ফাইল অ্যাড হবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে ডট থাম্বনেইল নামে একটি ফাইল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে যদি আপনি না পান, আপনি অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন আপনি অন্য জায়গায় খুঁজে দেখবেন। আমি একটু দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন DCIM এই ফাইলটা আছে, এর মধ্যে ক্লিক করবেন। এর মধ্যে খুঁজে বের করবেন আপনি পিকচার। যদি এর মধ্যে না পান তাহলে ওখানে সার্চ করে দিবেন, আপনি পেয়ে যাবেন। এই যে এর মধ্যে সার্চ করলে পেয়ে যাবেন পিকচার, ঠিক আছে। পিকচার, এই যে পিকচার চলে আসছে, এটার মধ্যে 2টা 3টা চলে আসবে। আপনি কোনটার মধ্যে আছে দেখবেন, এই যে এটার মধ্যে আছে, ঠিক আছে। সরি, আর না হলে এটার মধ্যে দেখবেন ওগুলো না, এই যে এইটার মধ্যে ওগুলো রানিং পিকচার, ঠিক আছে। এইটার মধ্যে এই যে ফাইলগুলো চলে আসছে, এর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে থাম্বনেইলস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি যতগুলো ই ধরুন আমি এখন কি ডিসেম্বর চলতেছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন 11/8, হ্যাঁ 11/8-এ মানে 8 মাসে আমি কিন্তু 8 মাসে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আগস্ট, মানে আগস্ট মাসে কিন্তু আমি ফোনটা রিসেট মারেছি, মানে ফ্যাক্টরি ডাটা রিসেট মারছি। তো এই 5-6 মাসের 4-5-6 মাসের কিন্তু আমার এখানে রয়ে গেছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 4 মাসের পিকচার, যত পিকচার আমি ডিলিট করছি সকল পিকচারগুলো এখানে রয়ে গেছে। দেখতে পাচ্ছেন শত মনে হয় হাজার হয়ে যাবে আমার মনে হয়। এই যে এগুলো দেখতে পাচ্ছেন অনেক পিকচার, এই যে খালি যাইতে আছে সব পিকচার, ঠিক আছে। তো এইগুলো আপনি চাইলে এখান থেকে উদ্ধার করতে পারবেন খুব সহজে। তো আমি উপরে যাচ্ছি, এখানে আমি দেখাচ্ছি একেবারে লাস্ট পর্যন্ত, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সব কিন্তু আমার পিকচার। তো এখানে একটি পিকচার আমরা দেখাচ্ছি, এখানে কিভাবে এটাকে মেমোরিতে নিব। যদি আপনি একটি দুটি নিতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কীভাবে নেবেন, এই যে এখানের মধ্যে ক্লিক করে এই যে কপি বা মুভ টু, এই যে মুভের মধ্যে ক্লিক করলে এই যে কোনো একটা ফাইল সিলেক্ট করে দিবেন, তার মধ্যে কিন্তু চলে যাবে, ঠিক আছে। যেমন এই যে আমি রিংটোনের মধ্যে দিলাম, এই যে মুভ টু হেয়ার, এখানে ক্লিক করলাম। যদি আপনি ফাইল সহ নিতে চান তাহলে এখানে একটু ব্যাক গিয়ে, যেহেতু যে পিকচারের মধ্যে এই থাম্বনেইল, তাহলে এই থাম্বনেইল এখানে ক্লিক করবেন, চেপে ধরে রাখবেন এটার মধ্যে, চেপে ধরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর এখানে আমরা উপরে পাবো রে নামে ক্লিক করতে হবে। রে নামে ক্লিক করার পর এই সামনে যে ডটটা রয়েছে এই ডটটার মধ্যে এখানে মাঝখানে দিয়ে এটা কেটে দিবেন, কেটে দিয়ে তারপর এখানে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর এই থাম্বনেইলটা কিন্তু এখন কিন্তু থাম্বনেইল, এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেইলটা কিন্তু এখন কোনো হাইড নেই, ঠিক আছে। এটা আর হাইড হবে না। তো এটাকে এবারে ওপেন করলে ডাইরেক্ট এটা কিন্তু আপনার মেমোরিতে চলে যাবে, ঠিক আছে। ডাইরেক্ট মেমোরিতে চলে যাবে।
তো এটা কিন্তু থেকে যাবে, ঠিক আছে? এখন এটা হাইড হবে না। আপনার গ্যালারি থেকে কিন্তু আপনি দেখতে পাবেন এগুলো, ঠিক আছে? তো এইভাবে মূলত আপনি এই পিকচারগুলো আপনার সকল ডিলেট পিকচারগুলো আপনি করতে পারেন, রিকভারি করতে পারেন খুব সহজে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।